আফ্রিকার হৃদয়ের গভীরে এমন একটি জঙ্গল রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে ভয় পায়, যেখানে হাজার হাজার বছর ধরে মানুষের সভ্যতা বদলেছে কিন্তু বদলায়নি প্রকৃতির নিয়ম। এই জঙ্গল শুধু গাছ আর নদীর সমষ্টি নয়, এটি যেন এক জীবন্ত রহস্য। এটি এমন একটি অন্ধকারতম পৃথিবী যেখানে প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকতে পারে মৃত্যু। এটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, কঙ্গো রেইন ফরেস্ট, এক বিশাল সবুজ গোলকধাঁধা যার গভীরে আজও এমন অনেক স্থান রয়েছে যেখানে আধুনিক মানুষ কখনো পৌঁছাতেই পারেনি। আর এই জঙ্গলের বুকেই হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে এক রহস্যময় জনগোষ্ঠী যাদের নাম হচ্ছে পিগমি, যাদের জীবন, সংস্কৃতি, শিকার পদ্ধতি, বিশ্বাস পৃথিবীর অন্য যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এত ভয়ঙ্কর জঙ্গলে মানুষ টিকে থাকতে পারে? কিভাবে তারা বিষাক্ত সাপ, গরিলা, চিতা আর অজানা রোগের মাঝেও বেঁচে আছে? আর সবচেয়ে বড় রহস্য হচ্ছে, কেন আধুনিক সভ্যতার মানুষজন আজও তাদের পুরোপুরি বুঝতে পারেনি। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফ্রিকার মধ্যভাগে অবস্থিত কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। এই বিশাল বন ছড়িয়ে রয়েছে কয়েকটি দেশের মধ্য দিয়ে, যার মধ্যে অন্যতম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ক্যামেরুন এবং গ্যাবন। প্রায় 3.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই বন পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত। এই বন প্রতিদিন কোটি কোটি কার্বন শোষণ করে পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। কঙ্গো জঙ্গলের অনেক অংশ এতটাই ঘন যে উপগ্রহ থেকেও এই জঙ্গলের মাটি দেখা কঠিন। কিছু কিছু স্থানে সূর্যের আলো গাছের পাতার ভেতর দিয়ে নিচে পৌঁছাতে পারে না। ঠিক এই কারণেই এই কঙ্গো জঙ্গলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো মানুষের পায়ের ছাপ এবং সূর্যের আলো কোনোটাই পড়েনি। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। এই জঙ্গলের গভীরে রয়েছে অসংখ্য নদী, জলাভূমি, পাহাড় এবং অজানা প্রাণী, বিশেষ করে কঙ্গো নদী, যা পৃথিবীর অন্যতম গভীরতম নদী। অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই জঙ্গলের ভেতরে এখনও এমন অনেক প্রাণী এবং উদ্ভিদ রয়েছে যেগুলো মানুষ আবিষ্কারই করতে পারেনি। রাতে এই বন সম্পূর্ণ যেন বদলে যায়। অন্ধকার নামার সাথে সাথে শুরু হয় এক অন্যরকম পৃথিবী। দূরে কোথাও শোনা যায় গরিলার গর্জন, কোথাও আবার বিষাক্ত সাপের ফুসফুস শব্দ। অনেক সময় পুরো জঙ্গল এত নীরব হয়ে যায় যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত ভয় লাগতে শুরু করে। আর এই ভয়ঙ্কর পরিবেশে শত শত বছর ধরে টিকে আছে এক জনগোষ্ঠী যাদের নাম হচ্ছে পিগমি জনগোষ্ঠী। এই পিগমি মানুষরা আসলে কারা? পিগমি শব্দটি সাধারণত মধ্য আফ্রিকার ক্ষুদ্রাকৃতি আদিবাসী জনগোষ্ঠীদের বোঝাতে ব্যবহৃত হয়, তবে এরা কোনো নির্দিষ্ট একটি জাতি নয়। কঙ্গো অঞ্চলে বিভিন্ন ধরনের পিগমি সম্প্রদায় রয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে মবুতি, আকা, বাকা এবং তওয়া। তাদের উচ্চতা সাধারণ মানুষের তুলনায় কম। অনেক পুরুষের উচ্চতা মাত্র 4.5 থেকে 5 ফুটের মধ্যে। এরাই পৃথিবীর একমাত্র বামন উপজাতি। বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর ধরে ঘন জঙ্গলে বসবাস করার কারণেই তাদের শরীরে এমনভাবে অভিযোজিত হয়েছে। পিগমি মানুষের ইতিহাস অত্যন্ত প্রাচীন। অনেক গবেষকরা বিশ্বাস করেন তারা আফ্রিকার সবচেয়ে পুরনো জনগোষ্ঠীদের একটি। তাদের জীবন সম্পূর্ণভাবে নির্ভর করে জঙ্গলের উপর। খাবার, ওষুধ, আশ্রয়, পোশাক সবকিছুই আসে এই কঙ্গো জঙ্গল থেকে। তারা বিশ্বাস করে জঙ্গল যেন জীবন্ত, গাছেরও আত্মা রয়েছে, নদীরও আত্মা রয়েছে, এমনকি শিকারের পর প্রাণীদেরও তারা পূজা করে থাকে। পিগমি শিশুরা খুব ছোটবেলা থেকেই শিকার শেখে, কিভাবে প্রাণীর পায়ের ছাপ দেখে বুঝতে হয় তারা কোন দিকে গেছে। আর পিগমি শিশুরা খুব অবিশ্বাস্যভাবে ছোটবেলা থেকেই এটি খুবই দ্রুত এবং দক্ষতার সাথে শিখে ফেলে। তাদের শ্রবণ শক্তি ও দিক নির্ণয়ের ক্ষমতা এতটাই তীক্ষ্ণ যে অনেক সময় তারা কয়েক কিলোমিটার দূরের শব্দ শুনতে পায়। আধুনিক কম্পাস ছাড়াই তারা জঙ্গলের গভীরে পথ চিনে ফেলতে পারে। প্রতিদিন তাদের লড়াই করতে হয় ক্ষুধা, রোগ, বন্যপ্রাণী এবং বাইরের মানুষের অত্যাচারের বিরুদ্ধে। কঙ্গো জঙ্গলের গভীরে বসবাস করা পিগমি জনগোষ্ঠীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম যদি জিজ্ঞেস করা হয়, তাহলে অনেকেই এক কথায় বলবে লেপার্ড। আফ্রিকার এই ভয়ঙ্কর শিকারী শুধু একটি প্রাণীই নয়, বরং জঙ্গলের একটি অদৃশ্য আতঙ্ক। শত শত বছর ধরে কঙ্গোর ঘন রেইন ফরেস্টে বসবাসকারী পিগমিরা বিশ্বাস করে রাতের জঙ্গলের নীরবতার মধ্যে যদি হঠাৎ পাতার শব্দ শোনা যায়, তাহলে হয়তো কাছেই লুকিয়ে থাকতে পারে লেপার্ড। পূর্ণবয়স্ক একটি লেপার্ডের ওজন হয় 30 থেকে 90 কেজি পর্যন্ত এবং এরা ঘন্টায় প্রায় 58 কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। কিন্তু লেপার্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তার নিঃশব্দে চলাফেরা।
জঙ্গলের অন্ধকারে এটি এতটাই চুপচাপ চলতে পারে যে শিকার বুঝতেই পারে না কখন মৃত্যু তার সামনে চলে এসেছে। কঙ্গোর ইতুরি ও কিভু অঞ্চলের গভীর জঙ্গলে বসবাসকারী পিগমি জনগোষ্ঠীরা মূলত শিকার ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল। তারা প্রায়ই রাতের বেলায় ছোট ছোট দলে নিজেদের ভাগ করে জঙ্গলে প্রবেশ করে, আর এই সময় লেপার্ডের আক্রমণের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। বিভিন্ন স্থানীয় গবেষণা অনুযায়ী কঙ্গোর কিছু অঞ্চলে প্রতি বছর গবাদি পশু ও মানুষের ওপর লেপার্ড আক্রমণের বহু ঘটনা রেকর্ড করা হয়েছে, যদিও সব ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না, কারণ জঙ্গলের অনেক এলাকা এখনও আধুনিক প্রশাসনের বাইরে। পিগমিদের লোককাহিনীতেও লেপার্ড একটি বিশেষ স্থান দখল করে আছে। তারা মনে করে লেপার্ড শুধু একটি শক্তিশালী প্রাণী নয়, কিছু কিছু উপজাতিরা বিশ্বাস করে লেপার্ড মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং সুযোগ বুঝে আক্রমণ করে। এই কারণে অনেক পিগমি শিকারীরা শরীরে বিশেষ ধরনের রস মাখে এবং আগুন জ্বালিয়ে রাখে, যাতে লেপার্ড তাদের কাছে আসতে না পারে। লেপার্ডের শিকার কৌশলও অত্যন্ত ভয়ঙ্কর। এটি সাধারণত গাছের ডাল বা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। শিকার কাছে এলেই কয়েক সেকেন্ডের মধ্যে ঝাঁপিয়ে গলায় কামড় বসায়। বিজ্ঞানীরা বলেন লেপার্ডের চোয়ালের চাপ এতটাই শক্তিশালী যে এটি সহজেই হরিণ, বানর এমনকি মানুষের ঘাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে, তাও আবার এক কামড়ে। কঙ্গো জঙ্গলে বসবাসকারী পিগমিদের জন্য আরেকটি বড় সমস্যা হচ্ছে বন উজাড়। এই বন উজাড় হওয়ার কারণে মানুষ ও লেপার্ডের সংঘর্ষ আস্তে আস্তে বেড়েই চলেছে। কঙ্গোর গভীর রেইন ফরেস্টে বসবাসকারী পিগমি জনগোষ্ঠীদের জীবন শত শত বছর ধরে পুরোপুরি নির্ভর করছে এই জঙ্গলের উপর। বিশাল বিশাল গাছের উঁচু ডালে থাকা মৌচাক থেকে তারা মধু সংগ্রহ করত। কখনো ধোঁয়া ব্যবহার করে, আবার কখনো খালি হাতে গাছে উঠে তারা চাক কেটে মধু নামিয়ে আনত। এই মধু শুধু খাবার হিসেবেই নয়, বরং শক্তির উৎস এবং অনেক সময় ঔষধ হিসেবেও তারা ব্যবহার করে। পিগমিদের জীবনে মধুর গুরুত্ব এতটাই বেশি ছিল যে অনেক উপজাতির কাছে এটি পবিত্র খাদ্য হিসেবে বিবেচিত হয়। শিশুর জন্ম, শিকার উৎসব কিংবা ধর্মীয় আচার, সব ক্ষেত্রে মধুর ব্যবহার ছিল অপরিহার্য। কিন্তু গত কয়েক দশকে কঙ্গোর দ্রুত বন ধ্বংস হতে শুরু করেছে। অবৈধ কাঠ কাটা, খনিজ সম্পদ উত্তোলন এবং নতুন বসতি স্থাপনের কারণে বিশাল বিশাল গাছ কেটে ফেলা হচ্ছে। এর ফলে শুধু জঙ্গলই ছোট হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে মৌমাছিদের আবাসস্থল। আগে যেখানে গাছের ডালে শত শত মৌচাক দেখা যেত, এখন সেখানে অনেক এলাকাই ফাঁকা। ফলে পিগমিদের জন্য মধু সংগ্রহ করা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। খাদ্যের এই সংকট তাদের জীবনকে আরও বিপজ্জনক করে তুলেছে, কারণ এখন খাবার সন্ধানে পিগমিদের জঙ্গলের আরও গভীরে যেতে হয়। আর ঠিক এই এলাকাতেই বাস করে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীরা, যাদের মধ্যে রয়েছে লেপার্ড। এই কঙ্গো রেইন ফরেস্টের মাঝ দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী কঙ্গো নদী। কঙ্গো নদী পিগমি জনগোষ্ঠীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার বছর ধরে এরা এই নদীর ওপর পুরোপুরি নির্ভরশীল। কঙ্গো নদী তাদের খাদ্য, পানি এবং যাতায়াতের প্রধান উৎস। নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, যা পিগমিদের প্রধান খাদ্যও বটে। তারা ছোট ছোট নৌকা বা জাল ব্যবহার করে মাছ ধরে। অনেক সময় মাছ শুকিয়ে তারা সংরক্ষণ করে এবং বাজারে তা বিক্রি করে। গবেষকদের মতে কঙ্গো নদীতে প্রায় 700-রও বেশি প্রজাতির মাছ রয়েছে। তবে বর্তমানে দূষণ এবং বন উজাড়ের কারণে নদী আজ হুমকির মুখে পড়েছে। মাছ কমে যাচ্ছে এবং পানিও দূষিত হচ্ছে। তবুও আজও কঙ্গো নদী পিগমিদের বেঁচে থাকার অন্যতম প্রধান ভরসা, কারণ আমাদের শহরীয় জীবনের মতো উন্নত পানির ব্যবস্থা তাদের জঙ্গলের মাঝে নেই। তাই নদী এবং বৃষ্টির পানি এখানকার মানুষের মূল জীবনী শক্তি। কঙ্গো জঙ্গল শুধু একটি বনই নয়, এটি পৃথিবীর এক হারিয়ে যাওয়া প্রাচীন জগৎ। আর পিগমি মানুষ শুধু একটি আদিবাসী জনগোষ্ঠীই নয়, তারা প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের জীবন্ত উদাহরণ। আজ যখন আধুনিক সভ্যতা দ্রুত বন ধ্বংস করছে, তখন কঙ্গো আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির মালিক নয়, বরং তারা একটি অংশ। হয়তো একদিন এই জঙ্গল বদলে যাবে। পিগমিদের প্রাচীন জীবনও কি হারিয়ে যাবে এই জঙ্গলের সাথে? এটাই এখন দেখার বিষয়। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।